হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই থিম কেকটা অর্ডার করেছিল আমার খুবই পুরনো একটা কাস্টমার। যখন আমি কেক বানানোতে খুবই নতুন, আমি তেমন একটা থিম কেক বানাইতাম না, তো তখন থেকে আপু আমার কাস্টমার, 3-4 বছর আগের কাস্টমার। তো ওই টাইমে আমি আমার এরিয়াতে অর্ডার নিতাম, দূরে লোকেশনে তেমন অর্ডার নেওয়া হতো না। তবে এই কাস্টমারটা যেহেতু দূরের লোকেশন ছিল, তাই তার কথাটা আমার অনেক ভালো করে মনে আছে। কারণ ওই টাইমে আমার পেজটা খুবই ছোট ছিল, দু একজন মেসেজ দিত দূরের থেকে, দু একটা কনফার্ম হইতো। তো যারা যারা মেসেজ দিত, কনফার্ম করতো, সবার নামই আমার আসলে মনে থাকতো, তাদের কোনো কাহিনী থাকলে সেটাও মনে থাকতো। বাট এখন কোন দিক দিয়ে অর্ডার করা হয়, কে অর্ডার করতেছে, কোন লোকেশন করতেছে, কিছুই মনে থাকে না, কারণ সব কিছু মডারেটররা কনফার্ম করে। যাই হোক, এই কেকটা ছিল হচ্ছে আপুর 6 বেবির 6 মান্থের মুখে ভাতের জন্য। তো আমি অনেক বেশি ভাগ্যবান, কারণ আপুর হলুদের কেকও আমি বানিয়েছিলাম। এবার তার বেবির 6 মাসের কেকটাও আমি বানাচ্ছি। তো আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওইটার মতোই করার চেষ্টা করতেছি। এখানে ফন্ডেন্টে টপার বসিয়েছি, আর খুবই বৃষ্টির ওয়েদার ছিল, যার কারণে ফন্ডেন্টের কাজ করে আমি শান্তি পাইতেছিলাম না, ঘামা দিয়ে দিতেছিল যতই হার্ড করার চেষ্টা করি না। তো যাই হোক, এখন এমনভাবে ফন্ডেন্টের কাজ করি যে সুন্দরই হয়। তবে আপুর হলুদের কেকটা দেখে আমার অনেক হাসি পাইতেছিল যে ওই টাইমে আমি ফন্ডেন্টের কাজ তেমন একটা পারতাম না, তারপর আপুর ডিজাইনটা অনেক পছন্দ হয়েছিল। তো যাই হোক, এই যে আমি কেকটার ডেকোরেশন করতেছি। তো এখানে একটা বেবি টপার বসেছে, নন এডেবল। রেফারেন্স পিকচারে ফন্ডেন্টের বানানো ছিল বেবি টপারটা, তবে আমি এখন হিউম্যান ফিগার এগুলো বানাই না কিছু কারণে, যার কারণে আমি আপুকে মানা করে দিই যে না আপু, আমি এটা বানাতে পারবো না। আর সাইডে যে স্টারগুলো দেখতেছেন, এইটা রেফারেন্স পিকচারে টপার ছিল, স্টার টপার, বাট ওটা আমার কাছে ছিল না, যেহেতু আপু কেকটা একদিন আগে কনফার্ম করেছে, কালকে লাগবে আজকে আমাকে বলেছে। তো আমি সেই হিসাবে এগুলো আনতে পারিনি। তবে আমি সুন্দর করে ফন্ডেন্ট দিয়ে করেছি, এটা আমার কাছে বেশি বেটার লাগতেছে, সুন্দরই লাগতেছে। আমি যখন প্রথম ফন্ডেন্ট দিয়ে কাজ করতাম, অনেক কিছুই আমার জানা ছিল না, যার কারণে ফন্ডেন্টের কাজ করতে আমার অনেক অসুবিধা হয়েছে। ফন্ডেন্ট ডেলিভারি দেওয়ার সময় গলে গলে পড়ে যেত, কারণ হচ্ছে আমি সিএমসি ছাড়াই ফন্ডেন্টের কাজগুলো করতাম। আমি আসলে তখন জানতাম না ফন্ডেন্টে সিএমসি ছাড়া ইউজ করা যায় না। তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই ফন্ডেন্টের মধ্যে সিএমসি ইউজ করবেন, আর গরমের দিনে একটু বেশি পরিমাণে সিএমসিটা দিবেন। আর আমি এই কেকটা ফ্রিজে রাখবো। অনেকেই বলে ফন্ডেন্ট টপার বসানোর পর কেক ফ্রিজে রাখা যায় না, এটা আসলে আমিও মানতাম, বাট আমি কয়েকবার ট্রাই করেছি, দেখেছি যে আমার টপারগুলো কিছুই হয় নাই। তাই এখন আমি সেট করে ফ্রিজে রেখে দেই, তারপর ফ্রিজ থেকে বের করে ডেলিভারি দিয়ে দিই। বাট আপনাদের বেলাও যে সেম এটা হবে না, এটা কিন্তু না, কারণ এক একজন একইভাবে ফন্ডেন্ট বানায়। এগুলো হচ্ছে আমার হোমমেড ফন্ডেন্ট। আমার হোমমেড ফন্ডেন্টটা আমি এমনভাবে প্রিপেয়ার করি যে আমার ফন্ডেন্ট গলার কোনো চান্সই থাকে না। তবে আমি দোকানেরটাও অনেকবার ইউজ করেছি, ওইগুলা আমার ভালোই লাগে না, যেহেতু আমি শুরু থেকেই নিজের বানানো ফন্ডেন্ট দিয়ে কাজ করেছি। তো এখন আমার দোকানেরটা আমার কাছে পছন্দ না, কারণ ওইটা মনে হয় যে একটু বেশি মেল্ট হয়ে যায়। তবে বেশিরভাগ মানুষই দেখেছি দোকানেরটা ইউজ করেছে। আপনারা হোমমেড ট্রাই করে কিন্তু দেখতে পারেন, আপনাদের ভালোই লাগবে। তো এই তো আমার কেকের মধ্যে সবগুলা টপার আমি বসিয়ে দিয়েছি। আর এখানে ফন্ডেন্টের কাজের মধ্যে আমাদের একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়, বাট ওই দিন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি সিএমসি দিয়েই করেছি। তো এই তো আমার কেকের ফাইনাল। লাস্টে আমি আপনাদের আমার 3-4 বছরের আগের ভিডিওটা শেয়ার করতেছি। এই ভিডিওটা দেখে আমার অনেক হাসি পাইতেছিল, কি লো কোয়ালিটির ভিডিও ছিল, বাট অনেক বেশি ইমোশন ছিল তখনকার। দেখেন আমার তখনও কেকটা কত বেশি সফট হইতো। তো এই তো আমি এখানে সুগার সিরাপ না, আমি এখানে কফি সিরাপটা ইউজ করতেছিলাম, কারণ আপু বলেছিল কফি সিরাপ দিতে। আর এটা ছিল আপুর হলুদের কেক। তো আগের ভিডিওগুলো দেখলে আমার মাঝে মধ্যে হাসিও পায়, আবার মাঝে মধ্যে অনেক ইমোশন কাজ করে, কারণ এটা আমার অনেক শখের একটা বিজনেস, আমি অনেক শখ করে করেছি, আর অনেক ইমোশন কাজ করে এখানে। তো দেখেন হলুদের কেকটা, এখানে আমি একটা ডল বসিয়ে দিয়েছিলাম। ওই টাইমেও আমি ফন্ডেন্টে ডল বানাই নেই, আমি নন এডেবল ডলটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্টে আমি আপুর রিভিউটা শেয়ার করে দিতেছি। রিভিউ পিকচার আমাদের সবার কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে।